ভারতের একটি গণমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রচার হয়, যে ভিডিওতে বলা হয় যে একজন মেয়ে তার বাবাকে অনেক দিন ধরে ভালোবেসে আসতেছেন এবং তার বাবাকে নাকি খুব ভালো লাগে। তার নাকি বাবাকেই চাই এবং বাবাকেই বিয়ে করতে চায় এবং ভারতের গণমাধ্যম একটি ভিডিও বার্তায় এই ধরনের একটি ভিডিও তুলে ধরে। তো আমাদের বাংলাদেশের একটি চ্যানেল সেটা নিয়ে একটি নিউজ করেছিল, যেটা আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এবং আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো বিশেষ করে ২৪ বছর বয়সী এক বাবার এক মেয়ে। তো তিনি তার বাবাকে অনেক দিন ধরে তার ভালো লাগে এবং তার বাবাকে তিনি বিয়ে করতে চায়। এখন এটাকে আপনারা কিভাবে দেখবেন? এটা একটু অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। এটাকে আপনারা কিভাবে দেখতেছেন? আমি যখন ১ম এ ফেসবুকে এই পোস্টটা এবং এই নিউজটা দেখি, সেখানে দেখি হাজার, হাজার জন এবং এত মানুষ নাউজুবিল্লাহ বলেছে। আর তিনি বলতেছেন যে, "আমি আমার বাবাকে বিয়ে করতেছি।" এই বিষয়টা আপনারা খুব স্বাভাবিকভাবে নেবেন। এটা বর্তমান যুগে কোনো ব্যাপারই না। আমরা বাবা-মেয়ে নিজেদের স্বইচ্ছায় এই কাজটা করতেছি। আপনারা এটাকে কোনো কোনো মতেই খারাপ ভাববেন না। চিন্তা করছেন, মানে আমরা এখন কোন পর্যায়ে এসে গেছি? মনে হয় যে কেয়ামত হতে আর বেশি দিন লাগবে না ভাই। মানে এই ধরনের কিছু, কিছু মানুষের জন্য আমরা যেটা বর্তমান দেখতেছি, কেয়ামত হতে আর বেশি দিন লাগবে না। যেখানে একজন বাবা, একজন মানে কি বলবো? একজন বাবার যখন একটা মেয়ে সন্তান আছে, সেই বাবাটা কিন্তু তার মায়ের আদরে এবং মায়ের মর্যাদায় কিন্তু ওই মেয়ে সন্তানটাকে কিন্তু ওই চোখেই কিন্তু দেখে। আর সেখানে দেখেন একজন মেয়ে তার বাবাকে বিয়ে করতেছে। মানে আমরা আসলে কোন জগতে চলে এসেছি? এবং ওই মেয়ে বলতেছে যে, "আমরা এখন বর্তমান যে জমানায় আছি, যে ডিজিটাল জমানায় আছি, এটা কোনো ব্যাপারই না। এটা আপনারা খুব স্বাভাবিকভাবে নেবেন। এটা আসলে খুব মানে খারাপ কাজ তিনি করে নাই এবং দেশবাসীর কাছে তিনি ক্ষমাও চান নাই।" মানে এখানে আমি দেখলাম হাজার, হাজার মানুষ তারা আসলে নাউজুবিল্লাহ বলতেছে, নাউজুবিল্লাহ বলতেছে। আর সেখানে তারা দেখেন তাদের স্বইচ্ছায় তারা একটি মন্দিরে গিয়ে তারা এইভাবে বিয়ে করেছে। যেখানে একজন বাপ আর একজন হচ্ছে মেয়ে। অথচ তারা নাকি অনেকদিন ধরে তাদের এই ভালোবাসাবাসি চলতেছে। মানে এগুলো নিয়ে আসলে কি বলবেন আপনারা? এই ধরনের মানুষের আসলে কি হওয়া উচিত? এদেরকে আসলে আইনের আওতায় এনে এদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। এদের থেকে আসলে মানুষ এখন কি শিখবে? এটা কি একটুবার ভাবছেন? মানে এদের থেকে এগুলো যারা বর্তমান ইয়াং জেনারেশন দেখতেছে, এরা আসলে কি ভাববে? একটাবার খেয়াল করছেন? মানে এদের থেকে শেখার মতো কোনো কিছু আছে? কোনো কিছু নাই। এদের আসলে আইনের আওতায় এনে এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার। তাহলে হয়তোবা আমরা এই ধরনের আর কোনো ঘটনা দেখতে পারবো না। যেখানে মানুষ হাজার, হাজার মানুষ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেছে। আর সেখানে তারা বলতেছে যে, "আমাদের এই বিষয়টা আপনারা খুব স্বাভাবিকভাবে নেবেন। এটা আসলে খুব খারাপভাবে আপনারা নেবেন না এবং আমরা বাবা-মেয়ে অনেকদিন দীর্ঘদিন ধরে তারা ভালোবাসাবাসি করে আসতেছে এবং এখন তারা বিয়ে করতেছে এবং এখানে তারা ক্ষমাও চাইতেছে না। আর এখানে তো ক্ষমা পাওয়ার মতো কোনো তারা কাজই করে নাই। আমার দিক থেকে সেটা আমি বলতেছি এবং আপনাদের দিক থেকে সেটা আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে যাবেন।